যা গামছা এবং চাদর নিয়ে মনে হয় বের হচ্ছে সবাই। এই ইনশাল্লাহ গানটা এটা আমার উপরে ছাড়েন গান কেমনে গাইতে হয়, কেমনে গাইলে ভালো লাগে, এটা আমার উপরে ছাড়লে ভালো হবে। তো আপনারা 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা একটা স্টলের মধ্যে একবার বইলই কিন্তু জায়গা। তো যার যেমন মন চায় আপনারা এই মাজারের উন্নয়নের জন্য সহযোগিতা করবেন। ধন্যবাদ। পালা দিলেন গুরু এবং শিষ্য। তো আসলে আমার বংশ কিন্তু আসলে ফকির বংশ, যেটা সত্য কথা। আমার বংশ কিন্তু ফকির বংশ। যেমন আমার দাদার যে বাবা উনি ফকির আলী করত, এরপরে আমার দাদা ফকির আলী করছে, এখন বর্তমানে আমার বাবাই করে। তো আমরা 6 ভাইয়ের মাধ্যমে আমি হইলাম 2 নাম্বার। তো যদি ফকির আলীটা যদি আমার বাবায় যদি আমরা ভাইয়ের মাধ্যমে যদি কাউকে দেয়া যায় তাইলে আমি পাওয়ার সম্ভাবনা আছে। তবে আমি কিন্তু কোনো ফকির দাবি দেই না। ফকির এটা আমাদের বংশগত, ঠিক আছে, কিন্তু আমি কোনো ফকির দাবি দেই না। কারণ ফকিরের কিন্তু গুণ লাগে, এই গুণ কিন্তু একটা ফুটাও নেই আমার ভিতরে। যে কারণে আমি যে সরকার হইছি, এই সরকারও আমি হই নাই। আমার উস্তাদ বাউল সালাম সরকার, আমার উস্তাদ বাউল কিতাব আলী সরকার, সেই সূত্রে সালাম সরকারের ছাত্র হবিল সরকার। এইটা আমার মানে এই যে বাপ যদি সরকার হয় তাইলে ভূত তো সরকার না হইল সরকার। এই কারণে পরে বিভূত করি আমিও কই যে আমি সরকার, কিন্তু আমি কিন্তু আসলে সরকারও না। তবে যাক, গুরু শিষ্য পালা দিছে, আমি আগে গুরুর ভূমিকা একটা গান করি। গান করে এরপরে আমি তার কোনো পরীক্ষা প্রথমেই আমি করব না। এই প্রথমেই আমি পরীক্ষা করা তারে কোনো আইন নাই। তবে আছে একটা জিনিস আছে, এটা আমি গানটা গায়ালই একটা আউট কথা জিগাই, কোনটা যে জিগাইবাম বন্দনার মধ্যে তো সে অনেক কথা কইছে লাকি, এখন তারে আমি কই রাখি, সে আমার ভালোবাসার পাখি।
মাটির দেহ হবে সোনার মাটির দেহ হবে সোনা নীলে গুরু উপাসনা জন্ম মরণ হবে বারণ জন্ম মরণ হবে বারণ আসা যাওয়া আর হবে না নীলে গুরু উপাসনা মাটির দেহ হবে সোনার মাটির দেহ হবে সোনা নীলে গুরু উপাসনা মনরে ওরে পাগল মন ওরে পাগল মন 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 মনরে ওরে গুরু যারে দয়া করে দীপ জ্বালাইয়া আধার ঘরে শিখায় তারে অসাধ্য সাধনা জ্বালাইয়া আধার ঘরে শিখায় তারে অসাধ্য সাধন করে করলে সাধন পালাই সমন মরণের আর ভয় থাকে না করলে সাধন পালাই সমন মরণের আর ভয় থাকে না নীলে গুরু উপাসনা মাটির দেহ হবে সোনারে মাটির দেহ হবে সোনা নীলে গুরু উপাসনা পারবে মনরে ওরে পাগল মন ওরে লোভী মন 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 মনরে ও তুই আসিয়া এই মানবী কুলে অহংকারে ভুলে রইলে মানব জমিন আবাদ করলে না আসিয়া এই মানবী কুলে অহংকারে ভুলে রইলে মানব জমিন আবাদ করলে না করলে সাধন পালাই সমন মরণের আর ভয় থাকে না ওরে গুরুর দয়া হাকিম শাহ মির্জাপুরীর দয়া না হইলে তোর সুধিকে আর ফল ধরবে না নীলে গুরু উপাসনা মাটির দেহ হবে সোনার মাটির দেহ হবে সোনা নীলে গুরু উপাসনা
গোসাই বলে রাধার মনে ভুলে রইলে প্রেম ফুলের মধু খাইলে না। গোসাই বলে রাধার মন ভুলে রইলে প্রেম ফুলের মধু খাইলে না। ওরে এক বিন্দু পান করলে মধু কাউলে জ্বালা দেহে রবে না। এক বিন্দু পান করলে মধু কাম জ্বালা দেহে রবে না। নীলে গুরু উপাসনা মাটির দেহ হবে সোনারে মাটির দেহ হবে সোনা। নীলে গুরু উপাসনা জন্মমরণ হবে বরণ জন্মমরণ হবে বরণ আসা যাওয়া আর হবে না। নীলে গুরু উপাসনা মাটির দেহ হবে সোনারে মাটির দেহ হবে সোনা। নীলে গুরু উপাসনা মাটির দেহ হবে সোনারে মাটির দেহ হবে সোনা। নীলে গুরু উপাসনা। রাখরে বাজাইস না। গান শুনলাম অত্যন্ত চমৎকার। তবে লাকি দেওয়ান তোমার একটা কথা কই, তুমি শুনো। এই এলাকাটার মধ্যে বিভিন্ন শিল্পী কিন্তু অপমান অবদস্ত হয়ে গেছে। আমি নিজেও ওইতাম চাইছিলাম, পরে যুদ্ধ করে এন থেকে বাচ্চা গেছি। আল্লাহ আমারে বাঁচাইছে। তে এহানের মানুষ বালার বালা আবার বেজালের শেষ। তে তোমার একটা কথা কই, তুমিও বাউয়ে গাইও আমিও বাউয়ে গাই। আর একটা বিষয় হইল, গুরু শিষ্য পালা যেহেতু দিছে, আমি তারে বুঝ দেওয়ার জন্য একটা গান রাখলাম। গুরু শিষ্য পালা দিলে কিন্তু শিষ্যের লেগে খুব আরাম হয়। কে লেগে আরাম হয় জানেন? যত বান তুফান আছে সব হইল গুরুর উঠেতে যায়। আর আরেকটা কথা বলি, কমিটি থেকে যেহেতু বলা হচ্ছে যে একটা প্রশ্ন একটা গান, মানে একটা পালার গান একটা প্রশ্ন, আর একটা যার যেভাবে ভালো লাগে এইভাবে একটা। আমিও হয়তো পরীক্ষা যদিও তোমারে করি, পরীক্ষা তোমারে একবারই করবাম, কমই করবাম। তুমি আমি যেহেতু গুরু, আমার তো গুরুগিরি করি অভ্যাস নাই, এরপরেও যেহেতু আমার পালা দিছে গুরুর ভূমিকা, আমার অভিনয় তো আমি করবই। তুমি শিষ্যের অভিনয় থেকে গুরুকে একেবারে যত কঠিন করে তুমি জিগাই তার প্রশ্ন করবা মাত্র একটা। কি আমি বুঝাইতে পারছি? কারণ অনেক শিষ্যরা আছে কিন্তু এক আধারে 3-4টা 40টা প্রশ্ন করে বইয়ে দেয়, পরে ইন্দে হইল গুরুর ভাড়াবাড়ি। আশা করি যাতে আমারও যাতে মানিজ্জত না যায়, তোমারও যাতে মানিজ্জত না যায়, বেড়াই না যাতে যদি কয় যে এই মেয়ের আপনারা কথা কম কইনি, এইটার তো একটা ইজ্জতের কথা। এই কথাটা যাতে না বলতে পারে, যদিও কথা বলে এক একজন হয়তো কানে কানে বলতে পারে, কিন্তু ধমক দিয়ে যাতে কথাটা না বলতে পারে। কারণ তোমারে বললি আমারে বলা হইল, আমারে বললেই তোমারে বলা হইল। আস্তে এখন তোমার কাছে আমার একটু শিষ্যের দিকে কোনো পরীক্ষা আমি করব না, শিষ্যের দিকে পরীক্ষা আমি করব পরে। এখনই প্রথমে আমার পরীক্ষা করার কোনো নিয়ম নাই, একটা আউট পরীক্ষা করবো আমি, এটা হলো পালার আগে। আচ্ছা, মায়ের গর্ভে যে 10 মাস 10 দিন রইছি, এটা কি আমরা জানি না? কি গো, আপনারা কি জানেন না মায়ের গর্ভে যে রইছেন? আমিও জানি, তুমিও জানো, সকল দর্শকরাই জানে যে মায়ের উদরে 10 মাস 10 দিন থাইকা
এরপরে পৃথিবীতে আসছে হয়তো রোগান্তরের কারণে, হয়তো কেউ এই 9 মাস রইছে, কেউ 8 মাস রইছে, কেউ ঘটনা চক্রে 7 মাসের হোলাবানো কিন্তু আছে। তা আমার কথাটা হইল, তুমি একটু বলবা, বন্দনার মাধ্যমে শুনলাম তুমিও কইছো 10 মাস 10 দিন রইছো, আমিও কইছি 10 মাস 10 দিন রইছি মাতৃ সিকিমে, কিন্তু আমার কথা থাকবে তোমার কাছে এইটাই, সবাই জানে যে মায়ের উদরে 10 মাস 10 দিন রইছে, কিন্তু তোমার কাছে আমার একটা কথা থাকবে, মায়ের উদরে যদি, মায়ের মাতৃ সিকিমে যদি 10 মাস 10 দিন থাকতে থাকে, তাহলে তোমার বাবার কাছে তুমি কয়দিন ছিলা? কে এটা জানার দরকার আছে না? তুমি তোমার বাবার কাছে কয়দিন ছিলা? যদি বলো যে 3 ঘন্টা, আমি মানব না। যদি বলো যে সাবালিকা ওয়ার ভরে দেয়া, আমি 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 বিবাহ করার আগ পর্যন্ত যতদিন আমার বাবায় ছিল ততদিনই আমি আমার বাবার কাছে ছিলাম, মানব না। যদি বলে যে এই 1 ঘন্টা কিংবা 60 মিনিট কিংবা 3 বছর কিংবা 25 বছর, কোনটা কইলে আমি মানতাম না, যেটা কইলে আমি মানবাম এইটা কই। কেউ রাখছে নজর কোথায় বসছে
মানুষ হয় তিনি ভিখারি দয়াল নবীজির শিক্ষা কেউ কইর না ভিক্ষা দয়াল নবীজির শিক্ষা কেউ কইর না ভিক্ষা উপার্জন করো তোমরা পরিশ্রম করি বিবেক করে লাগছে মারামারি তোমার পায়ে রবি আল্লাহ কেমন করি বিবেক করে লাগছে মারামারি তোমার কারিগরি আল্লাহ তুমি দয়াময় তোমার ইচ্ছায় সবই হয় এই সব দেখছি তোমার কারিগরি ভেবে কই ওহাব মাস্টার দেখে এই সব বিচার ভেবে কই ওহাব মাস্টার দেখে এই সব বিচার মন করে হাহাকার মারামারি যার যখন মনে চায় চলে যায় পীরের দরগায় তার মধ্যে তারা করে ফকিরি সেবন করি বিবেক করে লাগছে মারামারি তোমার পায়ে রবি আল্লাহ কেমন করি বিবেক করে লাগছে মারামারি মসজিদে দিচ্ছি আজান সামনে মনের দোকান মসজিদে দিচ্ছি আজান সামনে মনের দোকান মন করে আনজান বিবেক করি বিবেক করে লাগছে মারামারি তোমার পায়ে রবি আল্লাহ কেমন করি বিবেক করে লাগছে মারামারি তোমার পায়ে রবি আল্লাহ কেমন করি বিবেক করে লাগছে মারামারি তোমার পায়ে রবি আল্লাহ কেমন করি বিবেক করে লাগছে ধন্যবাদ কমিটির পক্ষ থেকে, আমার পক্ষ থেকে কমিটিকে। একজন গুণী শিল্পীর সাথে একটা জ্ঞানী পালা দেওয়ার জন্য। পালাটা কি? গুরু এবং শিষ্য।
আমার মনের অনেক দিনের বাসনা এইলার লগে একদিন গুরু শিষ্য গাইতাম। একবারে সত্যি কথাটা কয়ে দিলাম আর কি, যেহেতু পায়ে গেছি আর মন যৎকান চাই অৎকান নিমু আজকাল। ওই যে কইবেন যে না একটা কইরা বইতা হয়, এটা হইতো না। আজকে আপনি গুরু, আমি শিষ্য। গুরুর কাজটাই হইল যত যন্ত্রণা, বেদনা, লাঞ্ছনা, গঞ্জনা, অপমান সব কিছু হইল এই গুরু একবারে হাসি মনে মনে প্রাণে একবারে কি কমো সব কিছু আজকে মাইনা নিতে হবে। এটাই হলো একজন গুরুর প্রকৃত স্বভাব, নিয়ম। আর এই জন্যই মানুষ মানুষের কাছে যায়। আর নাই তো বা আপনি গুরু, আপনার হাত আছে, আমি লাকিরও হাত আছে, আপনার দুইটা চোখ আছে, আমারও আছে, আপনার একটা মাথা আছে, আমারও আছে, আপনার নাক আছে, আমারও আছে, আপনার দুইটা পাও আছে, আমারও আছে। কিন্তু আমার পায়ে তো কেউ আসে না আমারে ভক্তি দেওয়ার জন্য। আজকে রাত্রের জন্য আপনি আমার গুরু, আমি আপনারে ভক্তি দিলাম, কিন্তু আপনার মধ্যে ওই রকম যন্ত্রণা, লাঞ্ছনা, কষ্ট, বেদনা, অপমান সওয়ার মতো জিনিস আছে বিদায় আমি আপনার কাছে মুরিদ হইতে যাই। তাইলে আপনি প্রথমেই ওইটা যে কইলেন যে একটাই কইরো, তিনটা চারটা কইরা গিয়া ঘুমাইও না। আমি তিনটা চারটে কইরা গিয়া ঘুমাইতাম না, তিনটা চারটা কইরা মন সেই বয়ে থাকমু। এই তিনটা চারটার যে একটা খাবার আছে, এইটা আমি আত্মার খাবার হিসাবে গ্রহণ করে নিমু। আমার সাথে সাথে এই যে আমার জ্ঞানী শ্রোতারাও নিয়ে যাবে। গুরু শিষ্য গাওয়ার মানে কি? একজন গুরু কি, একজন শিষ্য কি, মোটামুটি আপনি আর আমি যদি নাই জানতাম তাইলে তো আর মঞ্চে গান করা সম্ভব হইতো না। কিন্তু আপনি আমি জানি ঠিকই, এই যে যারা এত কষ্ট করে বসেছে, এই রিপন ভাই কথা কইেন নাই, এমনি আশেপাশে কথার অভাব নাই। এই যে যারা আছে কষ্ট করে বসে আছে, এখানে আমার বাবা সমতুল্য, দাদা সমতুল্য যুবক ভাইয়েরা আছে, এদেরও রক্ত গরম ছটাইতেছে। আপনাদের বাও হবে, সময় হোক, আমাদের মাধ্যমে উনারা কিছু জানবে, বুঝবে, ওই রকম ভাবে সমাজে চলবে। এই জন্যই হলো আপনার আমার গাওয়া। আমার গুরু বাংলাদেশের একজন সুনামখ্যাত মানুষ। একদিক দিয়ে আমিও ওনার মোটামুটি গানের ভক্ত, ভালো বাজায়, ভালো গায়। কিছু কিছু গান ইদানিং একবারে বিরহে শেষ। আমি তো মনে মনে ভাবতেছি, হাই রে নতুন কোনো প্রেম টেম পড়লো কিনা। না বই না, আসলে মানুষ চায়, ভালোবাসে, এই জন্য গায়। যাই হোক, সপ্তাহ পরে হলো আজকে উনি আমার গুরু, আমি ওনার শিষ্য। সারা রাত্রির জন্য আজিজি মিনতি, ভালোবাসা, ভক্তি নিয়ে ওনার সাথে গাইতে পারি, সেই দোয়াটুকু করবেন। একটা গান করলেন, তোর মাটির দেহ হবে সোনা, নীলে গুরুর উপাসনা। এইখানেই আমার একটা প্রশ্ন রয়ে গেল, যদি আবার বুইলা ফেলি, বয়স হইতাছে না। তোমার মাটির দেহ হবে সোনা, নীলে গুরুর উপাসনা। আপনার উপাসনা নিয়ে যদি সমস্ত কর্ম, সমস্ত ইবাদত আমারই করা লাগে, তাইলে আমি আপনার হাতে গুরু ধরব কেন? আপনি আমারে কয়ে দিবেন, লাকি বাড়িত গিয়া নামাজ পড়ো, রোজা রাখো, গুরুর নামে তুমি তসবিহ পড়ো, দুরূদ পড়ো। এখন আমার কথা হইল, গুরু আপনি তো আমার বাড়ির কান্ডারি, আপনার কাছে আমি যেদিন আমার এই পাপী দেহ সঁপে দিয়েছি, আমি মনে করেছি আমার আর কোনো কিছু করা লাগবো না, ইহকাল পরকাল আমার গুরু ঈশ্বর। কিন্তু দেহি না, যাওয়ার পরে গুরু কয় এইটা করো, হেইটা করো, হেইটা করো। তাহলে আমি যদি আমার ইবাদত করি, তাহলে আপনার কাছে যাওয়ার মানেটা কি? এটা আপনার গান থেকে আমার একটা জানার বিষয় থাকলো। গুরুকে প্রশ্ন করা যায় না, আর এরকম বেয়াদব মানুষ আমি না।
আমি শুধু আজকে সারা রাত্র আপনার কাছ থেকে ভিখারি হিসাবে জানতে চাই। আপনার কাছে আমার কোনো প্রশ্ন নাই, আমার জানার বিষয় সবকিছু যদি আমারই করা লাগে তাহলে আমি আপনার কাছে কেন যাব? কারণ আপনার যা আছে আমারও তা আছে। আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়া লাগে, নামাজ পড়ে আমার ইবাদত আমার করা লাগে, তাইলে আর আপনার মতো 4 হাত পাওয়ালা মানুষের কাছে কি আর লাগি যাব? নীলে গুরুর উপাসনা, মাটির দেহ হবে সোনা, তোর জন্ম মরণ আর হবে না, এমন একটা গান কইছে না? এটার পাশাপাশি আমি সাধক জং বাহাদুর স্যার একটা গান করি শিষ্য পক্ষ নিয়ে, তারপর দেখা যাক কোন দিকে যাওয়া যায়। আস্তে কই এলাকা থেকে অনেকে অপমান অপদস্থ হয়ে গেছে। ভাই আপনি আমি সবাই, আয়না হলো মানুষের সবচেয়ে কাছের বন্ধু। কেন? আমি যখন আয়নার সামনে গিয়ে দাঁড়াই, আয়নাকে যখন বলি আসসালামু আলাইকুম, আয়নার ভিতরের প্রতিবিম্বটা কিন্তু আমাকে বলে আসসালামু আলাইকুম। যখন আমি আয়নার সামনে গিয়ে বলি তোরে একটা ঘুষি দিয়ে মাইরা ফেলাম, আয়নার ভিতরের প্রতিবিম্বটা আমাকে বলে লাকি তোরে আরো 2টা ঘুষি দিয়ে মার। আমার বাড়িটা এখান থেকে বেশি দূরে না, ভৈরব কালিকা প্রসাদ। ভৈরবে যাইতে হয় না, ভৈরবে যাওয়ার আরো 5 কিলোমিটার আগেই হলো আমার বাড়িটা। তাইলে এই যে আয়নার সামনের কাজগুলা আমি যদি আজকে অপমানের কাজ করি, অবশ্যই অপমান করবে, কিন্তু অপমানের কাজ না করলে তো আর কেউ করতে পারবে না। কারণ হইল যদিও আজকে অনেকদিন পরে এই অঞ্চলে আসা, যদি অপমানের কোনো কাজ করতাম তাইলে এত বছর পরে আবার আনতো না। নিশ্চয় ভালোবাসার কিছু করেছি বিদায় আপনাকেও আনছে, আমারেও আনছে। আর আপনি একটু বেশি আন এটা আমি জানি, কারণ আপনার হগলের লগে একটু ভালোবাসাটা বেশি আছে। আপনি যদি এই হগলের লগে ভালোবাসা করেন, এইটার কোনো দুর্নাম নাই, কারণ আপনি পুরুষ। আর আমি যদি একদিনের বেশি 2 দিন ফরিদ ভাইয়ের লগে 2 মিনিট কথা কই, তাইলে কেমন না জানি আল্লাহর লগে হিলার কি সম্পর্ক। এই জন্য হয়তো বা আমগর আসলে একটু কম, কারণ এই সমাজে কিছু বিচার দেখলে মনে মনে কষ্ট হয়, লজ্জা হয়, চোখ দিয়ে জল আসে। মানুষ একবার দর্শিত হলে, নারীরা একবার দর্শিত হইলে কয় এই দর্শিতা হের আর বিয়া হবে না। একটা ডিভোর্স হয়ে গেলে কয় এই ডিভোর্সি নারী, ওরে আর বিয়া দেওয়া যাবে না। কিন্তু একটা পুরুষকে যদি চেক আপ করা হয় তাহলে হিসাব করা যাবে না সে কতবার দর্শিত হয়েছে। কারণ পুরুষের তো ইয়ে নাই, মিটার নাই, মিটার নাই বিদায় তাদেরকে বোঝানো যায় না তারা কয় ঘরের দরজা খোলে। কিন্তু আমি নারী, একবার যদি কিছু হয়ে যায় এইটা একবারে মোহর মারা হয়ে যায়। এই কষ্টগুলো খুব হয়। একজন নারী বিধবা হলে কয় বিয়া কইরো না, একটা বিয়া হইছে বিধবা হইছে ওরে বিয়া কইরো না। কিন্তু একটা পুরুষ সামনে পিছনে গোপনে কতজন নারী সংস্পর্শে গেছে, এটা কোনো হিসাব ছাড়া। এরপর পুরুষরা সত্যি সমাজ হলো ওই দিকে। তাই হয়তো আপনার আসা যাওয়া, আপনার যেহেতু 10 বার আসা যাওয়া, আমার 2 বার হইলেও হবে ইনশাআল্লাহ। যেহেতু এখানে যারা আছে তারা তো আর প্লেনের তলা ভাঙ্গা হয় না, আমার মতো একজন মায়ের গর্ভে হয়েছে। আমারে না আনলে আমার মতো আরো অনেক লাকি আছে, অনেক শিল্পী আছে, কিন্তু আনবে। ভালোবাসাটা কারোর সাথে বেশি, কারোর সাথে কম। ওরে আমি যার লাগিয়া ভাবে আইলা, ওরে আমি যার লাগিয়া ভাবে আইলা, দয়াল তার জানলে মায়ার ভরে আইলা
আনা ওরে আমি লাবে বলে সব রাইয়া চলন খায়া হইছি না হইয়া যাই গুরু সব দোকানদার কেবল আমি পারলাম না সাধক জঙ্গ হাতের পায়ে মারলে না মানবে চিন্তায় বাকি ও সাধক জঙ্গ ছেলেরা আইবে না ফুল তুলিতে যাই ফুল তুলিতে যাই আরে ফুল তুলিতে যাই ফুলের একটা মালা দেবে দয়ালের গলায় ছেলেরা আইবে কয় পালা থেকে না ওনারে আউট জায়গা থেকে একটা কথা জিগাই কি জিগাইলেন ওই উনিও মার কথা কইছে আমিও কইলাম উনিও বাবার কথা কইছে আমিও কইলাম এই যে 10 মাস 10 দিন কেউ 9 মাস কেউ 8 মাস
বর্তমানে 6 মাসেও সিজার হয়ে যায়। সিজার হওয়ার পরে কি করে জানেন? একটা গ্লাসের মতো একটা জায়গা আছে, এইটার ভিতরে তাপমাত্রাটা একজন মায়ের গর্ভে যেই রকম তাপমাত্রা, একজন মায়ের গর্ভে যা খায় ছোট উপরে দিয়ে শোনা যায় না, নিচে ঠিক আছে, একজন মায়ের গর্ভে যা খায় একজন সন্তান, এইটার ভিতরে এরকম একটা খাদ্য দিয়া ওই মায়ের পেটের যে টেম্পারেচার তাপমাত্রা, ওই তাপমাত্রা দিয়া ওই গ্লাসের ভিতরে চোখ ফুটানো যায়। একজন বাচ্চা পৃথিবীতে আসার যতক্ষণ উপযুক্ত হইল না ততক্ষণ পর্যন্ত ওই গ্লাসের ভিতরে রাখা যায়। আমার মায়ের কথা হইল, আমার গুরুর কথা হইল, এই বাবার কাছে কতক্ষণ তাহে যদি কও এতক্ষণ 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 এইডা হেইডা, তাইলে আমি মানুম না, আমি মানুম যেইটা দিয়া হেইডা দিয়েই তুমি কও। আপনি কি দিয়া মানবেন এটা আমার জানা আছে, কারণ আপনার বাড়িটা আমার বাড়িটা তো কাছাকাছি, কাছাকাছি আপনার বাড়ি আমার বাড়ি, পাশাপাশি গুরু শিষ্যের একটা বন্ধন আজকে তৈরি হয়ে গেল। গুরু যদি শিষ্যের শরীরের গন্ধ, বাবা আমি তো ওই পাগলের গন্ধ পাইতাছি আজকে বাড়ির মধ্যে, কই পাগলকে চিনি না, তবে একটা লোক আসছিল। রাসূল বলে এটাই আমার আজকে পাগল। এটাই হলো গুরু শিষ্যের মনের একটা বন্ধন। যেহেতু আপনি বৈজ্ঞানিক ভাষায় মানবেন না, বৈজ্ঞানিক একটা ভাষায় বলে যে বাবার মস্তকে যে বীর্যটা থাকে এটা 72 ঘন্টার মতো ভালো থাকে, 72 ঘন্টা থাকে। এটা যেহেতু 72 ঘন্টা মানে 3 দিন, এটা কইছে উনি মানতো না। উনি মানতো না দেখা আমিও কোনো সময় কইলাম না, এই দেহের ভিতরে 18টা মুকাম আছে, একটা বীর্য এই দেহটা 18টা মুকাম ঘোরাফেরা কইরা তারপর পৃথিবীতে আসে। তাহলে এই 18টা মুকাম ঘুরতে যাইয়া যতটা সময় লাগে, কারো আছে একটু বেশি লাগে, কারো একটু কম লাগে। কেউ দেখবেন বেশির জ্বালায় মরে, আবার কেউ কমের জ্বালায় ডাক্তারখানায় ঘুরে, গেলাম। কারো একটু বেশি লাগে, কারো একটু কম লাগে। এই দেহের ভিতরে 18টা মুকাম আছে, ওই 18টা মুকাম ঘুইরা মায়ের সিকিমে যাইতে যতটা সময় লাগে ততটা সময় বাবার মজ্জকে এই জিনিসটা থাকে। সময় দিলে যেহেতু মানবেন না, করুনটা কি, সময় দিলাম না, ঘুরাইয়া নিয়ে আপনারটা আপনার উপরে দিলাম। আর যদি সময়ের কথা বলে তাহলে বিজ্ঞানী প্রযুক্তিতে প্রমাণ হয় 72 ঘন্টা বাবার মস্তকে সেই বীর্যটা বসবাস করে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকে। এই হলো আপনার জানার বিষয়। আমি আমার সাধ্য মতো জবাব করার চেষ্টা করি। একটা পয়েন্ট রাখছিলাম আর একটা কথা আস্তে, এটা আমার মন থেকে বলছি, একবারে কসম কাটে হইলো যারা বেঈমান তারা, সহজে কসম কাটা ঠিক না, আমি মন থেকে বলছি। একটা কথা আমার জানার বিষয়, এটা আমি অনেক বাউলরে করছি, কিন্তু দেওয়ার পরে আমার বুঝে খাড়ে না, সত্যি বুঝে খাড়ে না। এই যে আমি আপনি বসে রইলেন, গুরু হিসাবে আমি আপনাকে বক্তি দিলাম, বক্তি দিয়ে তারপর আমার এই মঞ্চে দাঁড়ালাম না। একজন শিষ্য যখন বক্তি দেয় তার টুটটা গিয়া কোথায় পড়ে? একজন গুরুর বৃদ্ধাঙ্গুলির নখের মধ্যে। তাইলে এই যে আমার টুটটা আপনার বৃদ্ধাঙ্গুলিতে পড়লো, চাইলে তো আমি এই টুটটা অন্য জায়গায় হাঁটুতে একটা চুম্বন দিতে পারতাম বা পায়ের মাঝখানেও দিতে পারতাম, কিন্তু একজন শিষ্য কেবল গুরুর এই বৃদ্ধাঙ্গুলিতেই কেন চুম্বন করে? এই বৃদ্ধাঙ্গুলিতে এমন কি আছে যেই কারণে একজন শিষ্য ভক্তি দিলে এই মুক্তি মিলে? আচ্ছা, আবার অনেক গুরুরা আছে দেখবেন এই বৃদ্ধাঙ্গুলি নাই, ফুকে খায় লিছে। এক ধরনের ফুক আছে না, এক ধরনের ফুক আছে, এই নখগুলা খায়া ফেলে। আমরা বলে আমাদের ভৈরবের বাসায় বলে কুরহি, নখ খায়া ফেলে না, বোঝেন না আমার কথা, বোঝেন না? অনেকের নখ নষ্ট হয়ে যায় না, এক ধরনের পোকে খায়া লাই, নাইলে কেঁচা খায়া এটা নষ্ট হয়ে যায়। আমার কথা হইলো যেই গুরুরা এই নখটা নাই, সেই ভক্তরা ওই গুরুর কোন জায়গায় চুম্বন দিবে? এই ছোট করে আপনার কাছে আমার একটা জানার বিষয়।
আমার অবস্থাটা তেমন ভালো না। 1 মাস যাবৎ কাশি জ্বর, এরপরও কেমনে জানি একটু কৌশল করে রাত্রটা ছালাইয়া নিতেছি, যেহেতু আমার ভাই আছে। দোয়া করবেন বাকি সময়টুকু যেন চলে যায়। একটা গান করি যার দরবারে এসছি, যেহেতু আমার পালাটা শিষ্যের, আসছি একজন দয়ালের দরবারে, সেই দরবারে হেকিম শাহকে স্মরণ করে একটা গান না করলে এটা খারাপ দেখা যায় এবং আমরা দাবিতে থেকে যাই। যার জন্য আসলাম, এই যে এতজন মানুষ আসছি, মানুষের বাড়িতে বিয়ে শাদী হয় না, কাঠ ছাপায় 50 টাকার 30 টাকার একটা কাঠ দিয়া গাড়িতে উইটা এই গাড়ি দিয়া বাড়িতে যায়, যায়া অননয় বিনয় কইরা দাওয়াত করি আমার ছেলের বা আমার মেয়ের আমার বোনের বিয়া এত তারিখে, দয়া করে আপনি গিয়ে আমার বাড়িতে দাওয়াত খাইবেন। এর মাঝে মন চাইলে যায়, না মন চাইলে নাও যায়। কিন্তু একজন দয়ালের বাড়িতে, একজন হেকিম শাহর বাড়িতে কোন দাওয়াত কাট লাগে না। একজন ভক্ত তার দয়ালের মনের টানে, মনের একটা কানেকশন আছে, এই কানেকশনের টানে এই দয়ালের বাড়িতে চলে আসে। এখানে অনেকে বসতে পাইতেছে না, দাঁড়ায় রয়েছে, কষ্ট হইতেছে, পায়ে ব্যথা করতেছে। এরপরও যদি হেকিম শাহর সাথে মনের একটা টান, ভালোবাসা, মহব্বত না থাকতো, তাইলে এইভাবে সারা রাত দাঁড়ায় থাকতে পারতো না। সেই দিকে লক্ষ্য রেখে আমার একটা গান। ওরে আমি পারি না হেকিম শাহ বাবা ঘরে রইতে, সিরাজ শাহ পারি না বাহিরে যাইতে গো। ঘুরি এখন পথে পথে, ঘুরি এখন পথে পথে, এখন জানা হইলে আমারে পাগল বানাইয়া গামছা পরাইলো হেকিম শাহ, ভক্তের পাগল বানাইয়া সালা পরাইলো চোখের দেখা, মনের মায়াই চোখের দেখা, মনের মায়া কি সর্বনাশ ঘটাইলো, ভক্তের পাগল বানাইয়া গামছা পরাইলো হেকিম শাহ, ফরিদরে পাগল বানাইয়া সালা পরাইলো। পথের মানুষ
হইল হিন্দি